হ্যালো কোডার্স, প্রজেক্ট কিন্তু আমরা ইনিশিয়ালাইজ করে ফেলছিলাম। তো এখন টেলউইনটাকে আমরা একটুখানি টিউন আপ করব। আপনারা কিন্তু অলরেডি প্যাডিংয়ের বিষয়টা নিয়ে আমরা কাজ করেছি এবং বিজিটা দেখাইছি। তো এটাকে দেখার আগে আমি আপনাদেরকে বলে নিই কী কী এক্সটেনশন মূলত আকারে আপনারা ইউজ করবেন আমার এই প্রজেক্ট কোর বেসিসে থাকার জন্য। আমি ওয়ান বাই ওয়ান যাব, যাতে করে আপনারা এখানে অনেকগুলো দেখবেন। তো যেগুলো আপনাদের না হলেই নয়, এগুলাকে আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা জাস্ট কুইকলি এটাকে ইনস্টল করে নেবেন। তো প্রথমেই থাকতেছে হচ্ছে এই যে দেখেন টপ লেয়ার থেকে আমি যাব হচ্ছে ES7 প্লাস রিয়েক্ট রিডাক্স রিয়েক্ট নেটিভ স্নিপেটস। এই জিনিসটা খুব ভালো কাজ করে। RFCE বা RFCE বা RNFCE এগুলো অনেক স্নিপেট কোড আমরা ইউজ করি, যেটা দিয়ে একটা পুরো কম্পোনেন্ট জেনারেট করে দেয়। মনে আছে আমরা কিন্তু এই পেজটা তৈরি করছিলাম। যদি আমি এটাকে সব ফেলে দিই, যদি লিখি RFCE, দেখেন ও কিন্তু আমরা একটা ফাংশনাল পেজ লেআউট চলে আসছে এবং দেখেন আমার পেজ কিন্তু তৈরি হয়েছে। বা যদি আমি এভাবে লিখি RAFCE, তাহলে আমরা যেভাবে ফাংশনালি করছিলাম অ্যারো ফাংশন, এভাবেও কিন্তু সে কাজ করতেছে, রাইট? তো এটা কিন্তু খুব ভালো একটা কমপ্লিট লেভেল। আপনার যখন আমরা একটা ছোট পেজ তৈরি করতে সমস্যা নাই, আপনি জাস্ট নর্মালি ফাংশন লিখে করলেন, কিন্তু যখন আপনার অনেক অনেক পেজ লিখতে হবে তখন আপনাকে কি করতে হবে? কম্পোনেন্ট বানাতে হবে। তখন ইজি বিজি বা সিম্পল ওয়েতে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? RFCE বা RFC যেটা আপনার পছন্দ, এটা দিয়ে কিন্তু খুব কমপ্লিট এবং কম্প্যাক্ট ওয়েতে কাজটা করা যায়। এবং যদি আপনারা GitHub Copilot ইউজ করেন তাহলে মানে এক্সটেনশন ইউজ করতে পারেন। যদি আপনারা জানেন হাউ টু মানে ইউজ GitHub Copilot, তাহলে এই জিনিসটা ইনস্টল করাটা আপনাদের জন্য ইজি, ইউ নো অ্যাবাউট দ্যাট। তারপরে হচ্ছে এখানে ইমেজ প্রিভিউ নামে একটা কম্পোনেন্ট আছে, যেটা কিনা আমি যে ইমেজগুলোকে ইম্পোর্ট করতে সেটার প্রিভিউ দিবে। আপনারা চাইলে ইউজ করতে পারেন বা না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে অবশ্যই করবেন। এটা মাস্ট বি আমার এই প্রজেক্টটাকে কম্পাইল করার জন্য বা সঙ্গে থাকার জন্য, মানে আপনার ইজি ওয়েতে আপনার স্পেস মানে পেজটাকে দিয়ে দিবে যাতে আপনি আমার সঙ্গে চলতে পারেন। তারপরে আছে আমার থিমটা মূলত আমি লার্ন উইথ সুমিত ভাইয়ের যে থিমটা আছে এটা ইউজ করতেছি। আমার কাছে খুব ভালো লাগে। দেখেন কত সুন্দর, একদম সিম্পল, মানে প্রত্যেকটা ডিজাইন এবং আমি মোটামুটি অনেকগুলো থিম ইউজ করছি, মোর দেন 50-র উপরে। তো আমার কাছে লাস্টে এসে এই আমার একটা বড় ভাই এটা ইউজ করে অফিসিয়াল কাজের মধ্যে। তো এটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, এটাকে আমি ইউজ করি। আপনারা চাইলে এই লার্ন উইথ সুমিত ভাইয়ের যেটা আছে ইউজ করবেন এবং অবশ্যই ওনার ভিডিওগুলো দেখবেন, খুব ভালো ভিডিও বানায়, অনেক ভালো লেভেলের। তারপরে যেটা হচ্ছে এটা গেল, যাওয়ার পরে হচ্ছে ম্যাটেরিয়াল আইকন থিম। এটা কোনটা? আমরা এই যে এইখানে দেখেন এই যে অ্যাপের আইকন, নোড মডিউলসের আইকন, এই আইকনগুলো কিন্তু আমরা এই থিম থেকে দেখতেছি। যদি আমি এখান থেকে জাস্ট লিখি হচ্ছে থিম, অ্যাক্টিভ আইকন থিম, তো যদি আমি এখান থেকে এই যে দেখেন আইকন থিমের যে এই যে ম্যাটেরিয়াল আইকন থিমটা কিন্তু আমি অ্যাক্টিভ করে রাখছি। যদি ডিঅ্যাক্টিভ করি তাহলে এখানে কোনো আইকন থাকবে না, জাস্ট নর্মালি জাস্ট একটা বেস লেয়ার থাকবে। তো এই জিনিসটাকে স্ট্রাকচারেবল করার জন্য বা এই যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোকে সুন্দর করে দেখার জন্য আমরা এই ম্যাটেরিয়াল আইকন থিমটাকে আমি ইউজ করছি। তারপরে হচ্ছে আমার PTR। তো আমি দেখেন যখনই আমি এইখানে লিখলাম, এইখানে একটা ধরেন আবার একটা পিটেক দিলাম, পিটেক দিয়ে লিখলাম হাবিজাবি, তারপরে মনে করুন এটাকে জাস্ট কয়েকটা এন্ট্রি দিলাম, রাইট? যখন আমি সেভ দিচ্ছি দেখেন আমারটা কিন্তু অ্যালাইন হয়ে যাচ্ছে। এই যে অ্যালাইনমেন্টটা এটা করতেছি মূলত আমি একটা এক্সটেনশন ইউজ করে, যেটা হচ্ছে PTR। তো এটা মূলত অনেকেই কাজ করে এবং ভালো ভালো কোড স্ট্রাকচারে দেখবেন এটা খুব ভালো মানে কোর বেসিসটাকে ফলো করে, যে কারণে এটা ওয়ান অফ দ্য মানে পারফেক্ট চয়েস ফর ডেভেলপার্স। তো এটাকে অবশ্যই ডাউনলোড করবেন, মানে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে কিছু সেটআপ আছে, এখান থেকে যাবেন হচ্ছে আপনারা এখান থেকে এই সেটিংসটাকে ওপেন করবেন। ওপেন করে এখানে নাম টাইপ করবেন ফর ম্যাটার। এই ফরম্যাটে আসার পরে এই যে এখানে আপাতত দেখবেন নান থাকার কথা। যদি নান থাকে তাহলে আপনাকে অবশ্যই খুঁজতে হবে PTRটা কোথায় আছে, যে PTR কোড এডিটর যদি ইনস্টল করে থাকেন তার মানে এখানে এটা শো করবে, না করলে কিন্তু শো করবে না। এখান থেকে আপনাকে অবশ্যই এই PTRটাকে চুজ করতে হবে। তারপরে এইখানে দেখেন ডিফল্ট ফরম্যাটার কোনটা আছে, ডিফল্টটা নান করে রাখছি, বাট আমি জাস্ট PTRটাকে দিয়ে, আপনি এটাকে PTRটাকে ডিফল্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখান থেকে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কোথায় গেল, এই যে ওকে, ওরা কিছু চেঞ্জ নিয়ে আসছে মনে হয়। তো মূলত এই লেয়ারে এটা হয়ে গেল এবং আপনারা চাইলে কিন্তু এই মানে এডিট ইন যদি আপনার সেটিংসে গিয়েও কিন্তু এটাকে এডিট করতে পারেন। তো আপাতত আমি সেটিংসে কোনো এডিট করব না। তো এই হচ্ছে মূলত আপনার এইখানে এই যে টাইপ স্ক্রিপ্ট ফরম্যাট আছে, তারপরে আর অনেক কিছু আছে, এটা আপনারা অবশ্যই এক্সপ্লোর করবেন। তো এখান থেকে আপনারা এটাকে সেট করে নিতে পারেন।
এবং তারপরে এই স্যানিটি আইও, এই দুটা হচ্ছে আপনার অপশনাল, নিতে পারেন, না নিলেও কোনো সমস্যা নাই। তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এইটা, টেলউইন সিএসএস ইন্টেলিজেন্স। আপনি যখন কোনো ক্লাস নেম লেখেন, নর্মালি যখন আমরা সিএসএস 3-তে বা সিএসএস এ ক্লাস নেমগুলো লিখি, প্রবলেম হচ্ছে পপ আপ করে না, মানে কোন বাই ডিফল্ট পপ আপ করে। যদি আমরা এখানে সিএসএস এ যাই, যদি এখানে ধরেন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিলাম হচ্ছে ধরেন কালার দিলাম, এই যে কালার, ঠিক আছে, এই কালার পর্যন্ত কিন্তু আমাকে সে, এই যে দেখছেন ডিফল্ট বেসগুলো কিন্তু সে আমাকে দিচ্ছে, রাইট। তো এটা হচ্ছে আমাদের মানে HTML বা CSS এর কোর ফিচার, যেটা কিনা ভিজুয়াল স্টুডিও কোড আমাদেরকে সাপোর্ট করে। তো যখন আমরা টেলউইনটাকে লিখবো তখন এটা কি সাপোর্ট দিবে, রাইট। আমার তো এটা এমবেডেড না, যেহেতু আমি একটা প্যাকেজ, মানে আমি একটা সেপারেট CSS ফর্মুলেশন ইউজ করতেছি কোড থেকে আলাদা। তো এই জন্য আমাকে এই টেলউইন CSS ইন্টেলিজেন্সটাকে ইউজ করতে হবে। এটার কাজ হচ্ছে আপনি যখনই কোনো কিছু, কোনো ক্লাস নেম টাইপ করেন, তখন আপনাকে বার্তা পৌঁছে দেওয়া যে আপনি এটাকে কিভাবে টাইপ করবেন বা কিভাবে সেট করবেন। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং একটা ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল। আপনি এটা না নিলে টেলউইন ক্লাস নেম লেখা কিন্তু ইট উইল বি ভেরি মাচ পেইন, অনেকটা পেন ফেস করতে হবে। তো এখন চলেন আমরা, এই হচ্ছে মূলত ফান্ডামেন্টাল এক্সটেনশন, এগুলো আপনার থাকতেই হবে। পাশাপাশি আরও অ্যাডিশনাল অনেক কিছু আছে যেগুলো নিলে ইটস গুড। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের পেজে, আমরা কিছু স্টাইল ইউজ করব। স্টাইলটা অনেকভাবে ইউজ করা যায়, যেটা আমরা এইখানে দেখছি। যদি আমি এখান থেকে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার গ্রে, তো গ্রে দিলাম, গ্রে অফ 200 দিয়ে দিলাম, দেখেন 200 কালার কিন্তু সে পেয়ে গেছে। আমি যদি টেক্সটটাকে ফর্মুলেট করতে চাই, আমি কিন্তু দেখেন বাই ডিফল্ট কিন্তু H1P আপনি যে কোনো ট্যাগই দেন না কেন, সকলের স্টাইল কিন্তু ডিফল্ট লেয়ারে সেট করা, যে কারণে এটার কোনো বেসিক স্টাইল আপনি পাবেন না, যেটা আমরা HTML এ পাই। অনেক বড় হয়ে যায়, H2 একটু ছোট, H3 একটু এর থেকে ছোট, বা P ট্যাগ সবচেয়ে মানে একটু H1 থেকে বা H5 থেকে ছোট, কিন্তু এইখানে এটা পাবেন না, এখানে সবই একই বেসিসে কাজ করবে। তো এইখানে আমি চাচ্ছি আমার টেক্সটটা বড় করতে, দিলাম ক্লাস নেম, দিব হচ্ছে টেক্সট, ধরেন এক্সেল দিয়ে দিলাম। এক্সেলটা কতখানি হয় আপনি এটার উপর হুবার করেন, হুবার করলে দেখাই দিবে যে কতখানি। ফন্ট সাইজ এক্সেল হচ্ছে 1.25 RAM বা 20 পিক্সেল, এবং লাইন হাইট দেখেন এখানে কয়টা ক্লাস নেম সে ক্যাপচার করে। একটা হচ্ছে ফন্ট সাইজ, লাইন হাইট, মানে ক্লাস নেম। আপনি যদি প্রিভিয়াসলি যদি টেলউইন CSS ইউজ করে না থাকেন, একটু খটকা লাগবে। আমি নিজেও প্রথমত টেলউইনটাকে পছন্দ করতাম না, কিন্তু যখন আমি প্রায় মোর দেন 2 ইয়ার্স এখন হয়ে গেছে টেলউইনটাকে নিয়ে কাজ করতেছি, এবং আমার কাছে মনে হয় ইটস ওয়ান অফ দ্য ক্লিন CSS সিম্পল, মানে স্নিপেটস, মানে খুব ভালোভাবে কাজ করে এবং ইজি ওয়েতে কাজ করা যায়। তো এই হচ্ছে এটা। আমি ফন্টটাকে একটু বড় করে দিব, ফন্ট হয়ে যাবে, দিলাম হচ্ছে বোল্ড, ডান। এবং এর থেকে একটু মার্জিন বটম দিয়ে দেব, মার্জিন বটম 2, ডান। দেখেন একটু নিচে চলে আসছে। এটা যেটা আছে ক্লাস নেম দিয়ে দিব, টেক্সটটা হয়ে যাবে আমার বেস, এবং টেক্সটটাকে আমি করে দিব ধরেন ব্লু টেক্সট করে দেই, জাস্ট দেখার জন্য হয় কিনা। এই যে দেখেন টেক্সট কিন্তু ব্লু হয়ে গেছে। তো এই হচ্ছে একটা ডিফারেন্ট সেটআপ। তো আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করতেছি, এটারও কিন্তু কিছু প্যারামাউন্ট সেট আছে। সেটটা কি আছে? আমরা কিছু কালার সেট ইউজ করব, মানে আমাদের কিন্তু প্রথমত কালার সেটটা এইখানে ডিফাইন আছে। তো আমরা চাচ্ছি এই কালার নেমের পাশাপাশি আমরা বাকি কিছু ক্লাস নেম দিতে। ধরেন আমি চাচ্ছি এই ক্লাস নেমটাকে ধরেন এই কালার না দিয়ে একটা ডিফারেন্ট কালার দিতে, যেটা মানে টেলউইনে নাই। এটাকে আমরা কিভাবে দিব? এটাকে দেওয়ার জন্য মানে টেলউইনের বাইরেও কিন্তু আমরা এটাকে ইজিলি কাস্টমাইজ করতে পারি। কিভাবে করব দেখব হচ্ছে, ধরেন টেক্সট দিলাম, টেক্সটের পরে দিয়ে দিব আমি থার্ড ব্র্যাকেট। দেখছেন এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমার কালারটাকে ইনজেক্ট করতে হবে। কালার কোডের আগে অবশ্যই আপনাকে হ্যাশ দিতে হবে, এবং দেখবেন কালারটা পায় কিনা, না পেলে কিন্তু ঝামেলা আছে, রাইট। সেভ দিলাম, দেখেন ও কিন্তু পেয়ে গেছে। তো এই যে ক্লাস নেম, মানে এই যে কালারটা এইখানে দিছি, এইখানে কালারটা দেওয়া কিন্তু অ্যাকচুয়ালি বেস্ট প্র্যাকটিস না। কারণ এই কালারটা ধরেন আমার আরও 10টা পেজে, আরও 10টা জায়গায়, ধরেন আমি এইখানে আরেকটা পিটেক নিলাম, দিলাম হচ্ছে লরেম 5, এইটাকে একটু কপি করি, ওকে। তো আমি এখানে আরও কয়েকটা লরেম রাখছি, রাইট। তো এইখানে হচ্ছে আমার একটা কালার, তো এই কালারটাকে আমি কয়েকটা জায়গায় কপি করি। আপনাদেরকে আমি জাস্ট রিজনিংটা দেখাচ্ছি, আপনারা দেখলে এটা বুঝবেন কেন আমরা এইখানে না লিখে গ্লোবালি লিখবো। তো এই আচ্ছা সরি ভুল হয়ে গেছে, ক্লাস নেম লিখতে হবে, ওকে।
তো এখানে দেখেন আমি এই 4টা জায়গায় কিন্তু 4টা এই একই কালার ইউজ করছি, রাইট? তো যদি আমি এখন এই 4টা জায়গায় ধরেন আমি এইটাকে রেড করে দিব, আমার কিন্তু 4ও জায়গায় চেঞ্জ করতে হবে, রাইট? যদি আমি বলি যে না এই কালারটা থাকবে না, এই কালারের পরিবর্তে আমি একটা রেড কালার এখান থেকে নিয়ে নিব, আপনারা সবাই এই কালারটাকে ইউজ করবেন, রাইট? এখন দেখেন আমার 4ও জায়গায় চেঞ্জ করতে হবে। ধরুন আপনার অ্যাপ্লিকেশনে 500 জায়গায় কালারটা আছে, আপনাকে 500 জায়গায় খুঁজে খুঁজে চেঞ্জ করতে হবে, ফাইন্ড রিপ্লেস কমান্ড দিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু সবচেয়ে ইজি হচ্ছে ডাইনামিক ওয়েতে কীভাবে হ্যান্ডেল করব। এটার জন্য দেখেন এইখানে একদম বটমে বা এই টেলউইন কনফিগটা কোথায় চলে গেল, এটা কি আছে? এটাকে দেখতে হবে। ভার্সন 4টাতে একটুখানি তারা চেঞ্জ নিয়ে আসছে। বাই ডিফল্ট কিন্তু কনফিগ ফাইলটা জেনারেট হয় না, তো আপনাকে অবশ্যই এটাকে জেনারেট করে নিতে হবে, কিন্তু আগে ভার্সন 4-এর আগে আপনার এটা জেনারেট হতো। তো আমি এইখানে আরেকটা টার্মিনাল নিব, কমান্ড লাইন নিয়ে নিব এইখানে, আরেক মানে এখানে জাস্ট আমি লিখবো হচ্ছে এই কমান্ড npx tailwind css init দিলাম। এটা দেওয়ার মানে হচ্ছে ওকে এটা অলরেডি আছে, ওকে টেলউইনটা কনফিগার করা। তো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে একটা ফাইল নিয়ে নিব, নাম দিয়ে দিব হচ্ছে tailwind.config.ts। ওকে, এটা হচ্ছে আমার টেলউইন কনফিগারেশন সেটআপ। ওকে, তো এখানে প্রথমত আমরা যে কাজটা করব আমরা ইম্পোর্ট করে নিব। ইম্পোর্টটা হবে হচ্ছে আমার টাইপটাকে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট টাইপ, ওকে এটা ভুল জায়গা থেকে আমি নিয়ে আসছি। তো ইম্পোর্ট টাইপ এবং এই টাইপের ভিতরে আমরা নিব হচ্ছে কনফিগ। কনফিগটা এখান থেকে আসবে না, কনফিগটা আসবে হচ্ছে আমার সরাসরি টেলউইন সিএসএস থেকে, রাইট? তো এটা হয়ে গেল একটা, এবং একটুখানি প্রবলেমেটিক হবে কারণ এটা বাই ডিফল্ট নর্মালি থাকে না, মানে নর্মালি এভাবে আসে না। তো এখানে দেখেন আমার জাস্ট কনস্ট কনফিগ দিয়ে আমি যে কনফিগটা আছে এটাকে, বা এখান থেকে এটা এভাবে না দিয়েও আমি নর্মাল আকারে করতে পারি যে এক্সপোর্ট ডিফল্ট, এবং এখান থেকে আমরা কিছু মুড সেট আপ করতে পারি বা কন্টেন্ট সেট আপ করতে পারি। তো আমি এখান থেকে জাস্ট একটা মানে সিম্পল ফাংশন বেসে এক্সপোর্ট করে দিই যে এটা থাকবে হচ্ছে আমার ডিফল্ট সেট আপের এক্সপোর্ট থাকবে। এবং এইখানে এই এক্সপোর্টটা কখন হবে, যে এই এক্সপোর্টটা স্যাটিসফাই করে হচ্ছে আমার যে কনফিগটা আছে ওই কনফিগটাকে, রাইট? টেলউইন কনফিগটাকে। তো এটা হচ্ছে আমার কনফিগারেশন ফাইলের সেট আপ। তো এখন এইখানে আমার বাকি যেই আদার প্যারামিটারগুলো আছে এগুলো কিন্তু আমরা দিতে পারবো। তো এখান থেকে আমি ধরেন এখানে বলে দিব হচ্ছে যে কন্টেন্ট বেসিসটা আছে, কন্টেন্টটা কোথায় কোথায় কাজ করবে। আমার ধরেন আমরা যেহেতু অ্যাপ থেকে কাজ করতেছি, মানে অ্যাপের ভিতরে আমার সকল কিছু আছে, এখানে আমরা 3টা বেসিস রাখতে পারি। যে আমার কন্টেন্টের ভিতরে থাকবে হচ্ছে যে আমার পেজেস থাকতে পারে, কম্পোনেন্টস থাকতে পারে, বা পেজেসটা যেহেতু আমার থাকবে না, বাট আমার থাকবে হচ্ছে কম্পোনেন্টস অ্যাপ, ঠিক আছে? এই 2টা। তো এই গেল আমার কন্টেন্টের পরে আমরা থিমটাকে নিয়ে নিব। থিমের ভিতরে আমরা এটাকে সেট করব হচ্ছে এখান থেকে দিয়ে দিব, আমরা এটাকে এক্সটেন্ড করে নিব, এবং এই এক্সটেন্ডের ভিতরে আমরা প্রথমত লিখব হচ্ছে কালার্স, রাইট? এক্সটেন্ডের ভিতরে হ্যাঁ কালার্স, সমস্যা কি বাই ডিফল্টটা এখন মানে চেঞ্জ করার পরে অনেক কিছুতেই চেঞ্জ আসছে। ধরেন আমি এখানে একটা কালার দিব, কালারটা দিয়ে দিব হচ্ছে ধরেন দিয়ে দিব একটা কালারের নাম দিই যেটা হচ্ছে শপ এবং আন্ডারস্কোর লাইট আন্ডারস্কোর গ্রিন। এটা হচ্ছে আমার একটা লাইট গ্রিন কালার দিবে। তো এই কালারটা আমার কিরকম হবে, এখানে আমি কালার নেমটা দিয়ে দিই, এটা হয়ে যাবে হচ্ছে 3v9c3c। তো এই হচ্ছে মূলত এখানে ইকুয়াল হবে না, কোটেশন মার্ক ক্লোনটা হবে এই যে এই শপ লাইট গ্রিন নামে। কিন্তু আমার যে কাজটা করতে হবে আমি এই কালারটাকে কিন্তু ক্যাপচার করতে পারবো। তো এই হচ্ছে সেটআপ, যেহেতু আমার টেলউইন। তো এইখানে আপনারা অবশ্যই টেলউইন নিয়ে একটু কনফিউশনে ভুগবেন, বাট ভোগার কোনো সমস্যা নাই, অবশ্যই এটা পুরোপুরি থাকবে। তো এখন এইখানে ধরেন আমি এটাকে কিভাবে লিখবো, এই যে টেক্সটটা লিখছি আমি এটাকে আপাতত রিমুভ করি। রিমুভ করার পরে আমি লিখলাম টেক্সট শপ, এই যে শপ লাইট গ্রিন কিন্তু চলে আসছে। সেভ দিই, সেভ দিলে কি পাবে না, পাচ্ছে না। এখানে তারা কোর লেয়ারে কিছু চেঞ্জ করছে, এটা দেখা দরকার আর একটুখানি। আমরা যেভাবে যাচ্ছিলাম যে টেলউইন কনফিগ ধরে, এটা এভাবে কাজ করবে না, কারণ ভার্সন 4-এ যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভার্সন 4-এ কিন্তু র্যাপিড চেঞ্জ। অ্যাকচুয়ালি ফোর্স অফার এটা আমার প্রথম ভিডিও যখন আমি ভার্সন 4 নিয়ে কাজ করতেছি। আমি কিন্তু এই আগের যে প্রজেক্টটা ওইখানে আমাদের যে টেলউইন কনফিগারেশন ছিল ভার্সনটা আমি একটুখানি দেখে নিই। ভার্সনটা ছিল মোটামুটি আকারে টেলউইন সিএসএস 3.4.1, কিন্তু এই এখন দেখেন 3.4.1-এর পরে এখন সরাসরি আমরা চলে যাচ্ছি হচ্ছে ভার্সন 4-এ। তার মানে ভার্সন 4 নিয়ে আমারও কাজ করা হয়নি। তো এখন এইখানে যেটা হচ্ছে যে
ও যেটা বলতেছে এই কনফিগের আমার কোনো দরকার নাই, তার মানে এই কনফিগটা আমার কোনো কাজেই লাগবে না, কনফিগ দিয়ে কাজ হবে না। কি করতে হবে, এই যে যে ইম্পোর্ট টেলউইন সিএসএস এই যে ফাইলটা সরাসরি আমরা যে গ্লোবাল সিএসএস আছে বা আপনারা যে নামই দেন না কেন বা আপনি অ্যাপ সিএসএস লিখতে পারেন, তো এইখানে আমার ধরেন এই যে এরপরে আমার একটা ভ্যারিয়েবল নিতে হবে, এটার নাম হয়ে যাবে হচ্ছে আমার থিম, তারপরে এটাকে জাস্ট একটা অবজেক্ট দিয়ে ক্লাসিফাই করে দেওয়া। ধরেন আমার এইখানে প্রথম তারা একটা ডিফল্ট কালার দিছে, এটাকে আমি সিলেক্ট করি, দেখি কাজ করে কিনা। এবং সিলেক্ট করার পরে কি বলতেছে এটা কিভাবে কাজ করবে, এই যে বিজে মিন 500, তার মানে মিনটা নিলে মিন 500 নিলে তার কাজ করার কথা। ধরেন আমরা এখানে যাই, এটা না দিয়ে আমরা দিব হচ্ছে মিন্ট 500, রাইট? এই যে দেখেন পপআপ আসতেছে, এই যে তার মানে এটা এইভাবে কাজ করতেছে, রাইট? তো এখন যেহেতু আমরা জানি এটা কিভাবে কাজ করবে, তো প্রথমত হচ্ছে আমাদের যেই কালারটা দরকার, তাই না? আমরা যে কালারটাকে দিয়ে রাখছিলাম সেটা হচ্ছে আমাদের ডট ডট কালার, এটা হয়ে যাবে হচ্ছে ধরেন আমরা দিয়ে দিই হচ্ছে শপ লাইট গ্রিন, তো শপ লাইট গ্রিন। এবং এই কালারটার ভিতরে আমরা যেটা দিয়েছিলাম সেটা এখন কিন্তু আপনি আবার ডবল কোটেশনের ভিতরে দিবেন না, সরাসরি দিয়ে দিবেন, কারণ এটা আমরা সিএসএস ফাইলে লিখতেছি, সরাসরি সিএসএসটাই নেবে। তো আমরা যদি এখন আমাদের যেই ক্লাস নেমটা মানে ছিল সেটা হচ্ছে 3B9C3C, ওকে দিয়ে দিলাম। এখন তাহলে এই যে শপ লাইট গ্রিন এটা তো আমাদের পাওয়ার কথা, রাইট? তো এখন যদি আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাই, যদি এইখানে এসে এই টেক্সটটাকে আমরা কেটে দিই, ধরেন আবার নতুন করে লিখি যে টেক্সট শপ লাইট গ্রিন, এখন দেখেন এই যে গ্রিনটা কিন্তু পাচ্ছে। ধরেন আমি এই জিনিসটাকেই জাস্ট আমি সরাসরি আমার যে 4টা জায়গায় আমরা ইউজ করছি এই 4টা জায়গায় এটাকে আমরা রিপ্লেস করে দিই, ওকে? তো রিপ্লেস করে দিলাম, ডান। এখন ধরেন আমরা এখানে এই ক্লাস নেমটা চেঞ্জ করে দিব, বা আমার এই যে যে মানে কালার কোডিংটা আছে এটাকে আমরা মডিফাই করব। ধরেন আমি চাচ্ছি এই যে যে এখন গ্রিনটা আমরা ইউজ করতেছি, আমরা এটাকে এই সেম কালার নেমটাকে আমরা রেড আকারে দিব, রাইট? সেভ দিলাম। দেখেন আমার কিন্তু 4 জায়গায় আমার অ্যাপ্লিকেশনের যত জায়গায় আছে এখন সব জায়গায় কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। এটা টেলউইন ভার্সন 4 এর নতুন আপডেট, ফন্ট অপটিমাইজেশনটা আমরা এখানে করব, এবং এই ডক্সটাতে আপনারা চলে আসতে পারেন যে টেলউইন সিএসএস ডক্স থিমের ভিতরে। এইখানে মূলত আকারে সে সব কিছুকে অ্যালাইন করে রাখছে, প্লাস ফন্টটা আমরা কিভাবে ইউজ করতে পারি এবং আরও বেসিক আরও অনেক কিছু এখানে আছে, যে ফন্ট পপিংসটা কোন ফন্টে নিব, তো এই সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। তো আপাতত আমাদের এই কনফিগারেশনটা ডান। তো ধরেন আমরা এখানে আগের লেয়ারেই চলে যাই, আমরা ফন্টটাকে অপটিমাইজ করব। কি করতেছি আমরা, ধরেন আমরা পপিংস ফন্টটা ইউজ করব, তাহলে কিভাবে ইউজ করব, কি বলতেছে, এই যে এটা আর কিছু না, কপি করলাম, কপি করে এইখানে নিয়ে আসলাম, ফন্টটা হয়ে যাবে আমার পপিংস, রাইট? তো বাই ডিফল্ট কি আছে, যদি একটু ফন্ট ডিটেলসে দেখি, বাই ডিফল্ট দেওয়া আছে ইউআই সানস, রাইট? তো পপিংস আকারে এই যে ফন্ট পপিংসে কিন্তু আমার সকল কিছু পপিংস হয়ে যাবে। ধরেন এখান থেকে দিয়ে দিলাম ফন্ট পপিংস, ডান। এই যে দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়েছে, রাইট? যদি আমি এখন ডিটেলসে দেখি, এই যে পপিংস সানসারি, তো এটা আমি চাচ্ছি আমার পুরো অ্যাপ্লিকেশনেই এটার ইফেক্টটা পড়ুক, পুরো অ্যাপ্লিকেশনের ফন্টটাই পপিংস হয়ে যাবে। তো আমি সরাসরি চাইলে কিন্তু এই যে যে বডিটা আছে এই বডির ভিতরেও কিন্তু এটাকে আমি ইনজেক্ট করতে পারি। ধরেন দিয়ে দিলাম ফন্ট পপিংস, ওকে? পপিংস চলে আসছে, এবং এইখান থেকে এই যে যে বেস মডিউল জেস্ট বলেন বা জেস্ট মনো বলেন, যেটা আমার নর্মালি আপনার নেক্সট জেস্ট দিচ্ছে, আমি এটাকে আপাতত রাখতেছি না, আমি জাস্ট টেলউইন সিএসএসটাকে ধরেই করব, যেহেতু আপডেট আসছে, ভালো কিছু অবশ্যই আছে, আমরা ট্রাই করে দেখি। সেভ দিলাম। এই যে আমার ফন্টটা ডান। তো যদি আমি খেয়াল করি ফন্টের রেজোলিউশন ডান, এবং আমি জানি আমার অ্যাপ্লিকেশন বেসিসে কি কি করতে হবে। তো মোটামুটি আকারে আমাদের তুলনামূলকভাবে যা যা করার সব কিছুই আমরা এখন এখান থেকে কম্বাইন করতে পারবো। এটা একটা ভালো দিক, যেহেতু মানে ওনারা মানে অ্যালাইন করা আছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সব কালারগুলোকে এখান থেকে নিয়ে আসবো, ওকে? এইখান থেকে সকল কালারগুলোকে এখানে নিয়ে আসবো। এই যে দেখেন এটা হচ্ছে মূলত বেস কালার লেয়ার। তো এই কালারগুলো আমরা মানে ইউজ করব। আপনারা অবশ্যই কালারের নামগুলা দিয়ে দিবেন যেটা যেখানে আপনাদের প্রেফারেবল লাগে। আমি এই মিন্ট কালারটা আমার লাগছে না, আমি এটাকে বাদ দিয়ে দিই। আমি এইটুকুকে কপি করব, কপি করে সবার আগে এসে আমি জাস্ট এটাকে বসায় দিব।
ওকে। অ্যাকচুয়ালি আমার আমরা ওকে, এখানে একটা ঝামেলা আছে যেটা আমার বুঝতে হবে। আমি একটা ডিফারেন্ট কালার কোড মানে কপি করতেছিলাম যেটা আমরা এখানে ইউজ করি নাই। তো আমি এটাকে আমার কালার কোডটাকে আমি কপি করি যেটাকে মূলত আমরা ইউজ করব। তো আমি এইটাকে বাদ দিয়ে দেই। বাদ দিয়ে এটা হচ্ছে মূলত আমার কালার কোড যেটা কিনা আমরা আমার অ্যাপ্লিকেশনে ইউজ করব। তো এইটাকে এখন আমি সব কিছুর আগে জাস্ট আমার এই কালারটাকে এখানে বসাতে হবে। তো এই গেল হচ্ছে আমার কন্ট্রোল ভি কালার। ওকে, এবং এটার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডটগুলো আছে এইগুলোকে আমি এখানে রিমুভ করে দিব। যেহেতু আমি প্রিভিয়াস ফাইল থেকে কপি করছি আমার সবগুলাকে এখান থেকে রিমুভ করতে হবে। আপনারা অবশ্যই 1 বাই 1 কনকেট করে করে এই জিনিসটাকে অ্যালাইন করে নেবেন। আমি জাস্ট ওকে, ডান। একটুখানি সময় লাগবে, আপনারা একটু ধৈর্য নিয়ে এটাকে কনফিগার করবেন। কারণ আমাদের অ্যাপ্লিকেশনে যতগুলা কালার কম্বিনেশন আমরা ইউজ করব আমরা, এবং এখানে দেখেন কোটেশন আছে, মানে কোলন আছে, কমা নাই। তো আমি সকল জায়গাতে কোলনটা দিয়ে দিই কমার পরিবর্তে। ওকে, ডান। তো এই হচ্ছে আমাদের কালার কোটেশন। এটার আমার দরকার নাই কারণ এইটাকে আমরা মূলত ইউজ করছি না। তো আমি এখান থেকে এই লেয়ার থেকে এই সব কিছুকে ফেলে দিই। ওকে, তো এই হচ্ছে আমাদের হোম পেজ এবং এটা হচ্ছে আমাদের গ্লোবাল সিএসএস সেটআপ যেখানে আমাদের ফন্ট সেটআপ আছে এবং আছে আমার বাকি সেটআপ। আপনারা চাইলে এই সেটআপটা চেঞ্জ করে আপনাদের পছন্দ মতো বা আপনারা যেভাবে কমফোর্ট করেন ওভাবে ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করছি বলেই যে আপনারা এটা ইউজ করবেন এরকম না। আপনারা অবশ্যই আপনাদের কম্বিনেশনে ফন্টটাকে ইনিশিয়ালাইজ করবেন। তো এখন মোটামুটি আমরা আমাদের বেসিক যে সেটআপ এটা কিন্তু ডান, রাইট? এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারের আরেকটা সেটআপ আছে সেটাকে করার পরে বাকি জিনিসগুলোকে অ্যালাইন করা শুরু করব।